নমস্কার বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। গতকাল আবার ফুল গাছ কিনে নিয়ে এসেছি 4খানা। কালকে ভিডিও করিনি, তাই দেখাতে পারিনি, আজকে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই জিনিয়া গাছ নিয়ে এসেছি 3টে কালারের, সাদা, এই যে হলুদ, আর এই যে লাল। আর একটা ফুল ছিল, আমার দোষেই ডালটা ভেঙে গেছে, ফুলটা নষ্ট হয়ে গেছে। আর এই যে ঘন্টা জবা, দেখা যাক কেমন হয়, বলেছে তো ওটা ঘন্টা জবা ফুটবে, দেখা যাক কি হয়। এখন তো বুঝতে পারছি না, দেখা গেল নর্মাল জবা ফুটলো, জানি না, বলতে পারবো আবার গিয়ে, তখন আর কি হবে, কেনা তো হয়ে গেছে না। এদিকে দেখো, সেদ্ধ ভাত করেছি বাটি করে, আলু গাজর আর বিনস সেদ্ধ দিয়েছি, তলায় চলে গেছে। আর এদিকে মুগের ডাল হবে, তার জন্য ভাজতে দিয়েছি। আর এই যে ঘি দেবো, ঘি গলাতে দিয়েছি। আজকে হাজব্যান্ড সকাল সকাল যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে সেদ্ধ ভাতটাকে করে নিয়েছি। এখন উঠে গেছে, চা খাচ্ছে, স্নান করে ভাত খেয়ে কাজে চলে যাবে। হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেল, ট্রেন ধরবে। ওই যে দেখো, আবার হেঁটে যাচ্ছে, টোটো ধরে যেতে হবে, সাইকেল খারাপ, সাইকেলের চাকায় হাওয়া নেই, সেই জন্য আবার রেখে গেল। কি অবস্থা। আজকে হবে ধোকার ডালনা, তার জন্য যে মটর ডাল না, ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এই যে আলু দিয়ে হবে, সব কিছু মশলা দিয়ে কষাচ্ছি, আদা জিরে টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা আজকে বেটে দিয়েছি, গুঁড়ো লঙ্কা শেষ হয়ে গেছে, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। জল ঢেলে দেবো এবার, সামান্য একটু চিনিও দিয়েছি। এই ধোকার ডালনাতে একটু মিষ্টি মিষ্টি হয়। তরকারিতে খুব বেশি মিষ্টি খেতে ভালোবাসি না, যেটুকু সামান্য দেওয়া দরকার সেটুকুই দিচ্ছি। এই যে জল দিয়ে দিয়েছি, জল একটু বেশিই দিয়েছি, কারণ বড়া তো ঝোল একটু টেনে নেবে। এই যে দেখো, ঠাকুরের ফুল আনলাম, মালা, বেলপাতা, তুলসী পাতা, জবা ফুল সব রকম মিলিয়ে দিয়েছে, রেখে দিই। আর কি এনেছি দেখো, হলুদ এনেছি, কাঁচা হলুদ আর ঘি। এই দেখো, কাঁচা হলুদ আনলাম, সকালবেলা আমি খাই। আর এই যে ঘি এনেছি, 100 গ্রাম আনলাম, আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো দরকার হলে। এই কাঁচা হলুদ দিয়ে সকালে আগে ভাতও খেয়েছি, স্কুল যাওয়ার সময় মা বেটে দিত, আর নুন আর সর্ষের তেল দিয়ে ভাত মেখে খেয়ে স্কুলে যেতাম, অনেক বছর আগেকার কথা, মানে 5, 6, 7, 8 পড়ছিলাম তখন। দেখো, ধরার জন্য এই যে ধোকা তৈরি করছি। কড়াইতে তেল গরম করে হিং ফোড়ন দিয়ে এই ডাল বাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিনি দিয়ে বেটেছি, আর নুন দিয়েছি। আর এই যে ঝোলটা, এখানে ডাল নেমে গেছে, মুগের ডাল। আর এই যে দেখো, ঝোলটা আগেই করে নিয়েছি, এবার ভেজে এর মধ্যে ধোকাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে, ফুটিয়ে নিলেই। এটা তো অনেকটা সময় লাগবে, সেই জন্য আলুর ঝোলটা আগে বানিয়ে রেখেছি। কড়া থেকে উঠে উঠে আসলে ভালো করে, তারপরে এই যে থালাতে তেল মাখিয়ে রেখেছি, এর মধ্যে ঢেলে দেবো, ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে বা যে কোনো খুশি আকারে কাটবো, কেটে ভাজবো। এখন নাবিয়ে দিয়েছি, এরমভাবে রেখে দিয়েছি, এবার একটু ঠান্ডা হোক, তারপর পিস পিস করে কাটবো। ছেলেরা আমি ভাত খেয়ে নিলাম, বাসনও মাজা হয়ে গেছে, কাজ শুরু আবার। এই যে দেখো, ধোকা ভাজতে দিয়ে দিয়েছি, যেরকম পেরেছি সেরকমই পিস করেছি, সরু লম্বা বরফি সব রকমই হয়েছে। আর ওদিকে কাঠের জালে ভাত, আজকে যেহেতু সেদ্ধ ভাত করেছিলাম সকালে, এখন দুবেলারই ভাত করে নিচ্ছি, আর ঠান্ডা ঠান্ডাও আছে, কাঠের জালে ভাত। এই যে আমি ধরিয়ে দিয়েছি আগুন, বড় ছেলেকে বললাম একটু উনুনে জালটা দে। ছোটো ছেলেও পড়াশোনা করছিল, পড়ে উঠলো, এখন কাকার বাড়ি গেল, কাকার বাড়ি একদম না গিয়ে থাকতে পারে না। আর আমি এখন একটু সেলাই নিয়ে বসবো, সেলাইটা আমার রিল্যাক্সেশন, রিল্যাক্স লাগে করলে। সেলাই নিয়ে বসেইছি, করতে আর পারছি না, 5 মিনিটও বসতে সময় পাইনি, বারবার উঠে উঠে কাজ করছি। এই যে বড়া এতক্ষণে ভাজা হলো, এই যে দেখো। আর দুই ছেলেই বলছে বড়াগুলো ভাজা রাখো, তরকারিতে দিতে হবে না, কিন্তু সেই জন্য হাফ দেবো আর হাফ রেখে দেবো ভাজা। সত্যি ভাজাটা খেতে খুব ভালো লাগছে,
কিন্তু ডালনা করবো বলে তো করেছি না। এদিকে দেখো তেজপাতা রোদ্রে দিয়েছি, এটা শুকিয়ে তারপর কৌটোর মধ্যে ভরবো। সব ভালো করে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, রেখে ভালো করে ধুয়েছি, ধুয়ে রোদ্রে দিয়েছি। আবার কাচবো বলেও ভিজালাম দুটো। জলের অবস্থা খুব খারাপ, দেখো কি সরু জল পড়ছে। সব বাসন মাজা হয়ে গেল। আবার এই যে থালাটা রয়েছে, আর যে কড়াইতে ঝোলটা করব সেইটা বাকি আছে। আর যেটার মধ্যে তোমার ইয়েটা বানিয়েছি সেটাকে মেজে ফেলেছি, সেই কড়াটা। আর দেখো ভাত হয়ে গেছে, আর ওদিকে গরম জল বসিয়েছি। এই যে দেখো ঝোল ফুটে গেছে। এবার ইয়ে দিয়ে দেবো, ভাজা মশলা দিয়ে দেবো। এই যে ভাজা মশলাও রেডি করে রেখেছি। তারপর বড়াগুলোও দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এগুলো ভাজা রেখে দিলাম, বাদ বাকি সব দিয়ে দিয়েছি। এবার ফুটে আর একটু গাঢ় গাঢ় হয়ে আসলেই নামিয়ে দেবো। তাহলেই আমার রান্না শেষ। মুগের ডাল আর ধোকার ডালনা আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। সমস্ত কাজকর্ম সেরে স্নান করে উঠলাম। এখন ঘড়ির কাঁটা 1:45। সব কাচাকুচি করলাম, দেখিয়েছিলাম যে ভিজিয়েছি। আবার যে ড্রেসটা পরে বাপের বাড়ি গেছিলাম সেইটাও কেচে দিলাম। ধোয়া মেলা সব হয়ে গেল। তারপর বাসন মেজেছি, ঘর ঝাড় দিয়েছি, ওভেন মুছেছি। তারপর স্নান করে উঠেছি। এবার পুজো দেবো। টিভিও চালিয়ে ফেলেছি। হাজব্যান্ড আজকে পুজো দেওয়ার সময় পাইনি, খুব তাড়াতাড়ি তো যেতে হয়েছে, দেখালাম তোমাদের। ভাত খেতে বসে গেছি বন্ধুরা। এই যে উচ্ছে আলু মাখা, এই যে তরকারি, ধোকার ডালনা, এই যে একটা আচার নিয়েছি, লেবু আর গাজর, আর এই যে মুগের ডাল। আর এই ছেলের ভাত বাড়া রয়েছে। খেয়ে দিয়ে অনেকক্ষণ উঠেছি, উঠে যে আবার ব্লাউজ নিয়ে বসে গেছি। না ঘুমানোরই ইচ্ছা আজকে, আর যদি না পারি তাহলে একান্তই ঘুমাতেই হবে। ব্লাউজটা দেওয়ার আছে সোমবার দিন, সোমবার থেকে আবার মাধ্যমিক শুরু। দেখি রবিবার কালকেই দেওয়ার চেষ্টা করছি ব্লাউজটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে। বলেছিলাম যদি না পারি তাহলে একটুখানি ঘুমাবো। শুয়েছিলাম 8 ঘন্টা মতো। তারপর উঠে সন্ধে দিয়ে দেখো আবার চপ নিয়ে আসলাম সন্ধেবেলা, মুড়ি দিয়ে খাবো বলে। এই যে দেখো ধনে পাতার চপ, লঙ্কার চপ, আলুর চপ আর ভেজিটেবল চপ। এই যে মুড়িও নেওয়া হয়ে গেছে। মুড়ি খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। এখন তোমার 9টা বাজতে যায়, 9টা বাজতে 10 মিনিট বাকি। ব্লাউজ করছি, সেলাই নিয়ে বসে আছি, টিভি দেখছি আর সেলাই করে যাচ্ছি। আর আজকে তো দুবেলা রান্না করাই যাচ্ছে, সব কিছু খাওয়ার আগে গরম করব আর খাওয়া হবে। রাত 10টা বাজে, হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, তাকে চা করে দিয়েছিলাম, চপ মুড়িও দিয়েছিলাম। এখন বসে বসে সারেগামাপা দেখছি। আর আমার হাজব্যান্ড আজকে দোকানের মালপত্র নিয়ে এসে সেগুলো সব গুছাচ্ছে। আমি এখন ভিডিওটা এন্ড করতে আসলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট দিও এবং সাবস্ক্রাইব করো। যারা আমার ভিডিও ফেসবুকে দেখো তারা আমার সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব চ্যানেলে ফুলেশ্বরী লাইফস্টাইল, সিম্পল লাইফস্টাইল চ্যানেলে এসে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, সি ইউ।